अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबाई पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वाला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, सकल प्रशंसा সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের মহান এক উদ্দেশ্য সামনে নিয়ে অল্প কিছু সংখ্যক লোক আমাদেরকে এক জায়গায় একত্রিত হবার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আলোচনা কোন পর্যায়ে শুরু হয়েছে আমি জানি না। সূরা ফাতিহা থেকে আলোচনার কথা ছিল, তো আসলে আমি আসতে একটু দেরি করেছি, রাত্রে ঘুম হয়নি। ফজরে নামাজ পড়ে মনে করলাম একটু গড়া দেই, ওই একটু গড়া দিয়েই আমার অবস্থা খারাপ, ঘুম এসে গেছে। এরপরে এই কারণে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। তা আলোচনা তো আমি শুনতে পারি নাই। তো যা হোক, যেখান থেকে আলোচনা শেষ করা হয়েছে ওইখান থেকেই আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা এই সূরার শানে নুজুল, এর প্রেক্ষাপট ইত্যাদি বিষয়ে সম্পর্কে হয়তো বা কিছু আলোচনা আপনারা শুনেছেন, না শোনা হয়নি? হ্যাঁ, সম্মানিত দিনী ভাইরা, তো এই সূরার যে নাজিলের প্রেক্ষাপট আপনারা জানেন যে আল্লাহ রসুল তিনি ৬ষ্ঠ হিজরি সনে তিনি স্বপ্নে দেখেন যে তিনি বাইতুল্লাহ তওয়াফ করছেন সাহাবীদের সাথে করে। এরপরে তিনি কোরবানির পশু জবাহ করছেন, দম হাদি জবাহ করছেন। তো এই স্বপ্ন দেখলেন, তারপরে মাথা মুন্ডনের স্বপ্নটাও দেখলেন। অতঃপর তিনি সেই বিষয়টা সাহাবা আজমাইনদেরকে জানালেন। আর আপনারা জানেন যে নবীদের স্বপ্ন কি সত্য। তা এখন তখনকার যেই পরিবেশ ছিল, মক্কার মুশরিকদের সঙ্গে আল্লাহর নবীর ইতিমধ্যে অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে, বদর, উহুদ, খন্দক। এই যুদ্ধের পরে এখন এই পর্যায়ে মুসলমানদের তো মক্কায় যাওয়ার কোনো এখতিয়ার নাই, অর্থাৎ সেখানে যাওয়া মানে যুদ্ধ। তো এই পরিবেশে কি করে সেখানে যায় উমরা পালন করবেন? তো এই বিষয়টা আল্লাহ রসুল সাহাবা আজমাইনদের সামনে বললেন এবং নিয়ত করলেন যে আমাকে এই কাজটা করতে হবে, আল্লাহ পাকের নির্দেশনা। তো সেই প্রেক্ষিতে এই ঘটনাগুলো সম্বলিত যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের সূরা ফাত নাজিল করেন। তো এখানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, সেই ঘটনার দিকে আমি যাব না। আমি আপনাদেরকে বিশেষ করে বলছি যে আল্লাহ নবী তার সাহাবীদের মাঝে যখন ঘোষণা করলেন, ঘোষণা করার পরে মুনাফিক যারা ছিল তারা আনন্দে গদগদ হইল যে তারা যদি উমরা করতে চলেই যায় তাহলে ওখান থেকে তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নাই। মক্কার মুশরিকরা তাদেরকে সমূলে শেষ করে দেবে, আমরাও নিরাপত্তা পেয়ে যাব, মক্কার মুশরিকরাও নিরাপত্তা পেয়ে যাবে। এরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মুনাফিকরা মদিনায় অবস্থান করলো। তারা আল্লাহ রসুলের সঙ্গে উমরা পালনে তারা আগ্রহী হলো না, সেখানে গেল না। তো যা হোক, আল্লাহ নবী এটা ঘোষণা করলেন। ঘোষণা করার পরে তো ১৪০০ মুজাহিদ যারা প্রকৃত খাঁটি ইমানদার ছিলেন তারা উমরার জন্যে তৈরি হয়ে গেলেন। তো তাদের সঙ্গে যুদ্ধের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, শুধুমাত্র একটা করে কোষবদ্ধ তরবারি। এই নিয়ে তিনারা রওনা হয়েছেন। আপনারা জানেন পথে অনেক ঘটনা। এরপরে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে তিনারা অবস্থান করলেন। হুদাইবিয়া নামক স্থানে গিয়ে অবস্থান করলেন এবং সেখান থেকে
হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করা হলো মক্কাবাসীদেরকে এটা জানানোর জন্য যে আমরা শুধুমাত্র আসছি উমরা করার জন্যে, আমরা যুদ্ধ করতে আসি নাই, তো আমরা উমরা করে এরপরে ফিরে যাব। তো অতঃপর তারা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ সময় তারা রেখে দিল। এদিকে এই ঘটনা রটে গেল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তো হয়তো আপনারা ঘটনা সবাই জানেন। তারপরে আল্লাহর নবী এই 1400 সাহাবীদেরকে একত্রিত করে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা শুনলেন যে তাকে হয়তো বা হত্যা করা হয়েছে, তখন আল্লাহর নবী সবার হাত এক জায়গায় একত্রিত করে তিনি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে কেউ যাব না। সবাই বলি সুবহানাল্লাহ। তারা তো যুদ্ধের জন্য যাননি, কিন্তু এখন এই পর্যায়ে যুদ্ধের ঘোষণা দিলেন। তো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ রসুল যে হাত রেখেছিলেন, সাহাবা আজমাইন হাত রেখেছিলেন, আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে বলছেন যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমার হাতটাও ছিল। সবাই বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী নিজের ডান হাত থেকে নিচে রেখে পরে বাম হাতটাকে উপরে দিয়ে বলছেন এটা হচ্ছে উসমানের হাত। কার হাত? এটা উসমানের হাত। অতঃপর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সশরীরে সেখানে ফিরে আসেন। এরপরে আরও ঘটনাগুলো আসবে। তো ইনশাল্লাহ আমার ছোটো ভাই আব্দুল আওয়াল আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখেছে। তারপর থেকে আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলার জন্য চেষ্টা করব এই সূরার মাধ্যমে। উনি 6 নম্বর আয়াত পর্যন্ত হালকা কিছু কথা বলেছেন, আমি তারপরে শুরু করছি। আল্লাহ পাক বলতেছেন আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য জুনুদ রয়েছে। কি রয়েছে? জুনুদ, তার মানে সৈন্যবাহিনী। কি রয়েছে? জুনদুনের বহু বচন জুনুদ। আল্লাহ তাআলার সৈন্যের অভাব আছে নাকি? কখনো ছিল? আপনারা জানেন যে আল্লাহ নবী যখন বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন, বদরের প্রান্তরে গিয়ে তিনি সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, দীর্ঘ দোয়া করছেন যে আল্লাহ পাক তারপর ফাস্তাজাবা লাহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক তার দোয়ায় সাড়া দিয়ে বলছেন যে আমি বিশেষ 1000 ফেরেশতা দিয়ে পরপর তারা যাবে, 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৈন্যের অভাব আছে নাকি? আল্লাহর সৈন্যের অভাব নয়। আমরা যদি জিহাদের ময়দানে না যাই, দিনের জন্য যদি কাজ না করি, দিন বিজয়ের আন্দোলনে যদি আমরা শরিক না থাকি, তাহলে আমাদের স্থানে অন্যদেরকে আল্লাহ পাক নিয়ে আসবেন, আল্লাহ পাক দিনকে বিজয় করবেনই। পরে এই বদরের যুদ্ধে আল্লাহ পাক আবার ঘোষণা দিচ্ছেন যে আমি তোমাদের জন্য আরও 3000 ফেরেশতা বাজিত করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন যে বিশেষ চিহ্নিত আরও 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলার। আল্লাহর এই সকল ফেরেশতা আছে কি নাই? তো আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহ তাআলার জন্য অসংখ্য জুনুদ রয়েছে, অসংখ্য সৈন্যবাহিনী রয়েছে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। তিনি বিজ্ঞ। এরপরে আল্লাহ পাক তার রসুল সম্পর্কে বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, হে রসুল আমি আপনাকে প্রেরণ করেছি, আমরা আপনাকে পাঠিয়েছি, শাহিদা সাক্ষ্যদাতা হিসেবে, সাক্ষীদাতা হিসেবে, মুবাশশিরা এবং সুসংবাদদাতা হিসেবে। তিনি কি সুসংবাদ দিয়েছেন সে বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার। তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক তিনি শাহেদ হিসেবে, সাক্ষ্য হিসেবে, অতঃপর তাকে তিনি মুবাশশিরাও, তাকে সুসংবাদদাতা হিসাবে, ও নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে। তিনি জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন,
জাহান্নামের ব্যাপারেও তিনি সতর্ক করেছেন। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন যে লিতুমিনু, যাতে তোমরা ঈমান আনো বিল্লাহি আল্লাহ তাআলার উপরে, ও রাসূলিহি এবং রসুলের উপরে, ওয়া তুআযিরু এবং তাকে সাহায্য সহযোগিতা করো, ওয়া তুআক্কিরু এবং তাকে সম্মান করো, মর্যাদা দাও, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা এবং আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। আপনারা চিন্তা করেন যে এই যে উহুদের আপনার যেই বায়াতটা হয়েছিল, মুশরিকদের সঙ্গে যেই চুক্তিটা হয়েছিল, এখানে এটা হচ্ছে আপনার কোথার ঘটনা বললাম, হুদাইবিয়ার যে সন্ধিটা হয়েছিল, আপনারা এই সন্ধির শর্তগুলো পড়লে মনে করবেন যে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে এই সন্ধিটা এসেছে। এটা বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায়, যখন সন্ধির চুক্তিটা হয় তখন বলা হয়েছিল মুসলমানরা এই বছর তারা হজ করবে না, উমরা করবে না, এই বছর উমরা করতে পারবে না, আগামী বছর তারা উমরার সুযোগ পাবে এবং মাত্র 3 দিন মক্কায় তারা অবস্থান করবে। বাহ্যিক দৃষ্টিতে এটা ছিল হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মনে হয়। তো এই কারণে এরপরে আরও যেগুলি সন্ধি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মক্কা থেকে যদি কোনো কাফের মুসলমান হয়ে, মক্কা থেকে কোনো মুশরিক মুসলমান হয়ে মদিনায় গেলে মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, আর মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় আসে মক্কাবাসীরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। বাহ্যিক দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে যে এটা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে। এই কারণেই কিছু কিছু সাহাবা আজমাইন, অধিকাংশই তারা চিন্তা করলেন যে ইসলাম কি সত্য ধর্ম নয়, আল্লাহ রসুল কি সত্য নবী নয়, তাহলে আমরা কাফেরদের এই রকম অবাস্তব এই সকল কথাগুলো কেন মেনে নিচ্ছি, কেন আমরা মেনে নিব, বরং আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, এরকম চিন্তাভাবনা তাদের ভিতরে এসেছিল। এই জন্যে আল্লাহ পাক তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনো আল্লাহ পাকের উপরে, তার রসুলের উপরে। এবং এই যে আল্লাহ রসুল তাদের সঙ্গে যে সন্ধি চুক্তিটা করছেন, এর মূল বিষয়টা আল্লাহ পাক আল্লাহ রসুলকে জানাইছেন যে এর মধ্যে কি ফজিলাত রয়েছে। প্রথম আয়াতে যেখানে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এই হে নবী নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। কি স্পষ্ট বিজয়? তো এই কথাগুলো পরে নাজিল হয়েছে। তো আল্লাহ রসুল তার ভিতর থেকে উপলব্ধি করতে পেরেছেন। তো মুমিনদেরকে বলা হচ্ছে, সাহাবা আজমাইনদেরকে, লিতুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর পাকের উপরে ঈমান আনবে, রসুলের উপরে ঈমান আনবে, ওয়া তুআযিরুহু, তাকে সাহায্য করবে, ওয়া তুআক্কিরুহু এবং তাকে সম্মান করবে, মর্যাদা দিবে, তিনি যেই কথাগুলো বলেন। আপনারা জানেন যে একটা পর্যায়ে যখন উমরা আদায় করা হলো না, সন্ধি চুক্তি করে ফিরিয়ে আসতেছেন, এই সময় আল্লাহ রসুল সাহাবা আজমাইনদেরকে বললেন যে আমার সাহাবা আজমাইন, তোমরা সবাই এ করো, হাদির জন্তু জবাহ করো, হাদির পশু তোমরা জবাহ করো। এই কথা 3 বার বললেন, কিন্তু কেউ কর্ণপাত করলো না। কিন্তু কখনো আল্লাহ রসুলের সঙ্গে এই রকম আচরণ সাহাবা আজমাইনের হয়নি। ওনারা চিন্তা করছেন যে হয়তো বা আল্লাহ রসুল অন্য কোনো নির্দেশনা আমাদেরকে দিবেন, এই সন্ধি চুক্তির পরেও হয়তো বা যুদ্ধের নির্দেশনা আল্লাহ রসুল দিবেন। এই আশায় তেনারা কোনো উত্তর দিচ্ছেন না, চুপ করে বসে আছেন। অতঃপর আল্লাহর নবী তিনি তার তাঁবুতে প্রবেশ করলেন। তার এক স্ত্রীর সঙ্গে ছিল, উম্মে সালমা, তার কাছে গেলেন এবং বললেন যে আমি সাহাবায়ে আজমাইনদেরকে 3 বার বললাম যে তোমরা হাদির পশু জবাহ করো, অথচ তারা কেউ হাদির পশু জবাহ করেনি। হজরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আপনি আপনার হাদির পশুটাকে জবাহ করুন, দেখবেন আপনি করলে তারাও করবে। তো যখন আল্লাহর নবী যায় হাদির পশু জবাহ করলেন এবং নিজের মাথার চুল কাটালেন, অতঃপর সাহাবায়ে আজমাইন সবাই তখন আল্লাহ রসুলকে ইত্তেবা করলো। সবাই বলি সুবহানাল্লাহ।
এই ক্ষেত্রে আল্লাহ রসুল মনে একটু কষ্ট পেয়েছিলেন যে আমার কথা তো কখনো এরা অবাধ্য হয় নাই, অথচ আমি 3 বার বললাম তারা আমার কথা শুনলো না। এই জন্যে আল্লাহ পাক বলছেন ওয়াতুয়া জিরু হো, তোমরা আল্লাহ রসুলের কী করো, সাহায্য করো, আল্লাহ রসুলের সাহায্য করো, আল্লাহ রসুল যেটা বলে সেইটা তোমরা করো। ওয়াতুয়া কিরো, তাকে মর্যাদা দাও, তাকে সম্মান করো। অতুসব বেহ, এবং তাসবিহ পাঠ করো বুকরাতম আসিলা, আল্লাহ তাআলার জন্য সকাল এবং সন্ধ্যায়। সম্মানিত দিনী ভাইরা, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতের কথাগুলো তুলে ধরতেছেন, যে কথাটা আমি একটু আগে আপনাদের সামনে বলেছি যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই যে বায়াতে রেদওয়ান আল্লাহর সন্তুষ্টির জন্যে, দ্বীনের বিজয়ের জন্যে, নিজেদের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্যে এই সাহাবায়ে আজমাইন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যে বায়াতটা গ্রহণ করেছিলেন, এই বায়াতকে বলা হয় বায়াতে রিদওয়ান। তো আল্লাহ পাক আমাদেরকে জানা দিচ্ছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউবাইউনাকা, আপনার কাছে অঙ্গীকারাবদ্ধ হয়, বায়াত করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা এই বায়াতটা আপনার সঙ্গে করতেছে না, এই বায়াতটা করতেছে আমার সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ তাআলার সঙ্গে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর তাদের হাতের উপরে রয়েছে আল্লাহ তাআলার হাত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে তিনি বলছেন যে তাদের হাতের উপরে আমার হাতটাও আছে। তো যার হাত আল্লাহ তাআলার হাতের সঙ্গে মিলে যায় তার শক্তি কমে না বাড়ে? সে যদি একাও হয় তার শক্তি কি কমে? কখনোই না। আল্লাহ তাআলার হাত কাদের সঙ্গে ছিল? আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিরাউনের বিরুদ্ধে তিনি কি করেছেন? সংগ্রাম করেছেন। ফিরাউন অসংখ্য সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলের পিছনে ধাওয়া করেছে। রক্ষা করেছেন কে? আল্লাহ পাক। যখন সামনে নীল দরিয়া বেঁধে গেছে, তখন এই মূসা আলাইহিস সালামের বনী ইসরাঈল সম্প্রদায় তারা বলতেছে, হে মূসা, আমরা যদি এখন দরিয়ায় ঝাঁপ দেই তাহলে কুমিরের খোরাকে, জলজ প্রাণীর খোরাকে পরিণত হব। পিছন দিকে গেলে ফিরাউনের সৈন্য সামন্ত আমাদেরকে পিষে মেরে ফেলবে, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন ইদরিব বিআসাক আলাল বাহর, হে মূসা, এমতো অবস্থায় কি করবে? তুমি তোমার হাতে লাঠি দিয়ে এই সমুদ্রের উপরে আঘাত করো। তিনি আঘাত করলেন। বনী ইসরাঈলের 12টা সম্প্রদায়ের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে কে ছিল? আল্লাহ তাআলা ছিল। আপনারা জানেন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছেন, ঠিক এমতো অবস্থায় তিনি যখন সৌরগিরি গুহায় আত্মগোপন করলেন, আত্মগোপন করার পরে এদিকে কাফের মুশরিকরা এসে সেখানে উকি মারছে। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ নবী, আমরা তো মাত্র 2 জন। তো আল্লাহ পাক বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার হাত যাদের সঙ্গে থাকে, আল্লাহ তাআলার সাহায্য যাদের সঙ্গে থাকে, তাদের কি ভয়ের কোনো কারণ আছে? আজকেও যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না? আল্লাহর শক্তি আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না? এজন্যে আমাদেরকে ঠিক সেইভাবেই তৈরি হতে হবে। তা আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ তাআলার হাতও রয়েছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, আর যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে, এই ভঙ্গ করার অপরাধ তাদেরই। যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। এই অঙ্গীকার ভঙ্গের যেই ক্ষতিটা সেটা তাদের উপরেই আসবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যারা আল্লাহ তাআলার সঙ্গে এই কৃত অঙ্গীকারকে পূর্ণ করবে, ফাসাইউতিহি আজরান আযীমা, অতি সত্বর আল্লাহ তাআলা তাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাব শাগালাতনা আমওয়ালুনা আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম
মা লাইসা ফি কুলুবিহিম। তো এখানে মুনাফিকদের সম্পর্কে যারা পিছনে থেকে যায়, হ্যাঁ, এই মুনাফিকরা তারা ধারণা করেছিল যে আল্লাহ রসুল এবং তার সাথে যারা উমরার জন্য রওনা হয়েছে, এরা যে রওনা হয়েছে খুব ভালো হয়েছে, ওখান থেকে আর কেউ নিজের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে আর পারবে না, মক্কার কাফেররা ওদেরকে একেবারে নিঃশেষ করে দিবে। তো এই জাতীয় লোকেরা কি বলতেছে, সাইকুল লাকাল মুখাল্লাফুন মিনাল আরব, যখন আল্লাহ রসুল ফিরে আসলেন তো তখন তারা বলতেছে সায়াকুলুন, আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে তারা আপনাকে অবশ্যই বলবে, যারা পিছনে রয়ে গেছে ওই আরব বেদুইনদের মধ্য থেকে যারা আছে, সাকালাত না, তারা বলবে যে আমরা খুব ব্যস্ততার মাঝে ছিলাম আমাদের সম্পদগুলো নিয়ে, সাকালাত না আমওয়ালুনা, আমাদের সম্পদগুলো নিয়ে, আমাদের আহলুনা এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুব ব্যস্ততার মাঝে থাকার কারণে আপনার সঙ্গে আমরা রওনা হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফির লানা, সুতরাং আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা এই যে কথাগুলো বলতেছে আল্লাহ রসুলের কাছে, তো আল্লাহ পাক সেই কথাটা জানায় দিচ্ছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা এমন কথাগুলোই তাদের জবান দিয়ে, তাদের জিহ্বা দিয়ে তারা বলতেছে যে মা লাইসা ফি কুলুবিহিম, যেটা তাদের অন্তরে নাই, অর্থাৎ অন্তরে তাদের রয়েছে খারাপ চিন্তা ভাবনা, অর্থাৎ মুসলমানরা নিঃশেষ হয়ে যাক এই চিন্তা চেতনা তাদের মাঝে রয়েছে। তো অথচ মুখে তারা বলতেছে যে হ্যাঁ আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমাদের এই সমস্যা ছিল, এই কারণে আমরা আপনার সঙ্গী হতে পারি নাই, তো আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কুল ফামাই আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, তখন আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বন করেন তাহলে সেটাকে প্রতিহত করার মতো কি কেউ আছে? বলেন, আল্লাহ তাআলা যদি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন সেটা প্রতিরোধ করার ক্ষমতা কোনো সৃষ্টির আছে? নাই। ফামাই আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফা, যদি আল্লাহ তাআলা কারোর ক্ষতি চান সেই ক্ষতি থেকে কেউ আপনাকে আমাকে ফেরাতে পারবে? আমার যদি কোনো ক্ষতি আল্লাহ চেয়ে থাকেন তাহলে সেই ক্ষতিটা হবে, কেউ এর থেকে আমাকে বাঁচাতে পারবে না। অতঃপর যদি ধরং আরাদা বিকুম নাফা, যদি আল্লাহ তাআলা কাউকে কল্যাণের দিকে নিয়ে যেতে চান, কাউকে কোনো কল্যাণ পৌঁছাতে চান, ওটাকে বাধা দেওয়ার মতো কেউ আছে? কেউ বাধা দিয়ে ওটাকে আটকাতে পারবে না। বালকান আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যেই কাজগুলো করতেছো এই সম্পর্কে আল্লাহ তাআলার কোনো কিছুই অজানা নয়। অর্থাৎ মুনাফিকরা যেই আচরণগুলো করেছিল সে আচরণ সম্পর্কে আল্লাহ পাক তিনি খুব ভালো করেই জানেন, আর এই মুনাফিকদের আচরণগুলো আল্লাহ পাক তিনি ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন। এই জন্যে দিনের কাজের সঙ্গে আমরা যারা সম্পৃক্ত রয়েছি আসলে আমাদেরকে একনিষ্ঠ হওয়া দরকার, আমাদেরকে দিনের জন্যে এখলাসের সঙ্গে কাজ করা দরকার। মনের ভিতরে যেন কোনো বক্রতা, কোনো কুটিলতা, কোনো রকম কোনো আপনার পিছু টান, এগুলো যেন আমাদেরকে পিছায় না নিয়ে আসে। দিনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রসুল যেভাবে যেই আলোকে দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন আল্লাহ রসুলের সেই পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে। তো এরপরে যদি আমরা একটু চালাকি করার জন্য চিন্তা করি, যেমন মুনাফিকরা তারা নিজেদেরকে খুব চালাক মনে করত। হ্যাঁ, যখন তাদেরকে বলা হতো যে যে আমানু কামা আমানান নাস, তোমরা সেইভাবে ঈমান আনো যেমন অন্য অন্য মানুষেরা ঈমান এনেছে, যেরকম প্রকৃত ঈমানদাররা ঈমান এনেছে ঠিক সেভাবে ঈমান আনো। তখন তারা বলতো কলু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই সকল নির্বোধদের মতো ঈমান আনবো? তারা মুমিনদেরকে নির্বোধ মনে করত। যারা দিনের জন্য একনিষ্ঠ ছিল, দিনের কাজগুলো করত, তাদেরকে তারা কি মনে করত? তারা বলতো যে এরা তো হচ্ছে নির্বোধ। আর এই মুনাফিকরা নিজেদেরকে খুব চালাক মনে করত, এরা নিজেদেরকে বিভিন্ন অজুহাত দেখায় আল্লাহ রসুল থেকে তারা পিছনে সরে থাকতো। তো আমাদের আচরণ যেন সেই রকমের না হয়। তো এখানে আল্লাহ পাক বলছেন এই মুনাফিকদের সম্পর্কে, বালকান আল্লাহু বিমা তা'মালুনা খবীরা,
এদের এই কর্ম সম্পর্কে আল্লাহ পাক কিন্তু বেখবর না, আল্লাহ পাক খুব ভালো করেই জানেন। এরপরে রাতে আল্লাহ পাক বলতেছেন, বাল জনান্তুম আল্লাহ ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা আযুজিনা যালিকা ফি কুলুবিহিম জনান্তুম জন্না সাও আকুনতুম কওমান বুরা। বাল জনান্তুম, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন, আল্লাহ রসুলকে জানাই দিলেন যে বাল জনান্তুম, বরং তারা ধারণা করেছিল আল্লাইয়ান কালিবার রসুল আল মুমিনুন, এই রসুল এবং মুমিনরা কখনোই আর মক্কা থেকে ফিরে আসতে পারবে না। তারা কখনোই মক্কা থেকে আর ফিরে আসতে পারবে না ইলা আহলিহিম, তার পরিবার পরিজনদের কাছে আবাদান, কখনোই না, কখনোই আর তারা তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে আসতে পারবে না। মক্কাবাসী মুশরিকরা তাদেরকে এবারে হাতের কাছে পেয়ে গেছে এবং তারা চতুর্দিক থেকে ঘিরিয়ে নিয়ে মুসলমানদেরকে সমূলে, রসুল সহ সবাইকে সমূলে ধ্বংস করে দিবে। তারা আর কেউ ফিরে আসতে পারবে না। অজনান্তুম জন্না সাও, তারা খুব খারাপ ধারণা পোষণ করেছিল, খুব অন্যায় করেছিল, তারা অন্যায় ধারণা পোষণ করেছিল। অকমান আকুন্তুম কওমান বুরা, আর এরা ছিল আপনার মানে ধ্বংসের মুখোমুখি একটা সম্প্রদায়। আপনারা জানেন যে আল্লাহ রসুল যখন আবার মক্কা থেকে মদিনায় ফিরে আসলেন, তারপরে যে অভিযানগুলো তিনি পরিচালনা করেছিলেন, তার ভিতরে খয়বারের একটা অভিযান চলে গেছিল না? এই খয়বারবাসীরা এরা এতটা খুশি হয়েছিল আল্লাহ রসুল যখন উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে যখন তিনি রওনা করলেন এবং যখন মক্কায় পৌঁছালেন, তখন এরা এত খুশি হয়েছিল যে আর বলার মতো না, যে ওরা আর ওখান থেকে ফিরে আসবে না। এখন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে আমরা চলতে পারবো, আমাদের সামনে আর কোনো বাধা নাই। অতঃপর যখন আল্লাহর নবী ফিরে আসলেন, তখন তাদের অবস্থা তো খুব খারাপ। যে তাদের এই খারাপ চিন্তার কারণে তাদের উপরে এরকম আপনার শাস্তি এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, সাহাবা আজমানদের পক্ষ থেকে। এরপর তাদের জন্য তো জাহান্নামের কঠিন আযাব আছেই। তো এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমার লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাঈরা। আমার লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে না আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপরে। আমার লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাঈরা, আর এই কাফেরদের জন্যে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন সাঈরা, জাহান্নাম। কি জাহান্নাম? একটা জাহান্নামের নাম কি? সাঈর। জাহান্নাম, লাজার, সাঈর, সাকার, হুতামা, হাবিয়া, জাহিম, এই যে জাহান্নামগুলি আছে সাঈর, তার মধ্যে একটা এই সাঈর জাহান্নাম আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যারা ঈমান আনে না আল্লাহর উপরে, যারা রসুলের উপরে ঈমান আনে না। আর ঈমান আনা বলতে আমরা কি বুঝি? যখনই একজন মানুষ ঈমান আনবে, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলা তার জন্য ফরজ কিনা? কোরআনের কথাগুলো মেনে নেওয়া তার জন্য ওয়াজিব, ফরজ কিনা? এরপরে আল্লাহ রসুলের আনুগত্য করা তার জন্য ফরজ কিনা? তো আমরা ঈমান আনি ঠিকই, এই যে কালেমার দাওয়াত আমরা দেই, বিভিন্নজন বিভিন্ন উপায়ে আমরা দাওয়াত দেই, কালেমার হাকিকত আলোচনা করে আমরা দাওয়াত দিই না। লা ইলাহা ইল্লাল্লাহ, কারো হুকুম মানি না, কারো বিধান মানি না, কারো তন্ত্রমন্ত্র মানি না। ইল্লাল্লাহ, কার আইন মানি? আল্লাহর আইন মানি, আল্লাহর তন্ত্র মানি, এর বাইরে নয়। এইভাবে যদি আপনি কালেমার দাওয়াত দেন যে কারো বিধান মানি না, যেমন আজকে আমরা যেই সংবিধানগুলো অনুসরণ করি, বিশেষ করে মানুষের সংবিধান রচনা করার অধিকার কি আল্লাহ তাআলা দিয়েছেন? সংবিধান রচনা করার অধিকার মানুষকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক নিজেই তিনি মানুষের জন্যে সংবিধান পাঠিয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এর বাইরে কল্পনা করার কোনো সুযোগ আমাদের নাই। কোরআনের ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আলাম তারা, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেন নাই? ইলাল লাযীনা, যারা বলে আন্নাহুম আমানু,
বিমা উনজিল ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার উপরে যা নাজিল হয়েছে সেটার উপরে, আমা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছিল সেটার উপরেও তারা ঈমান এনেছে, এই দাবি তারা করে। অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, বিচার ফয়সালার জন্য তারা যেতে চায় তাগুতের কাছে। কার কাছে? শয়তানের আইনের কাছে। তারা যেতে চায় মানব রচিত আইনের কাছে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার জন্য কার কাছে যেতে চায়? তাগুতের কাছে যেতে চায়। অকাদ উমেরু আন ইয়াকফুরু বিহি, অথচ পূর্বেই তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। আপনারা জানেন আল্লাহ পাক কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রাসূল সম্পর্কে বলছেন। এক জায়গায় সব নবীদের কথা বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, হ্যাঁ, আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি। আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি। আর তাদের দাওয়াত ছিল কি? আনি আবুদুল্লাহ। তিনারা বলেছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তগুতকে অস্বীকার করো। আর কালেমার প্রথম কথা হচ্ছে তগুতকে অস্বীকার করো, আল্লাহকে মেনে নাও। তগুতকে অস্বীকার করো, আল্লাহকে মেনে নাও। এরপরে সূরা বাকারার মধ্যে আসছে ফামাইয়াকফুরু বিত তাগুত, যারা তগুতকে অস্বীকার করলে ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করলো। ফামাইয়াকফুরু বিত তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরাতুল উসকা, সে এমন একটা মজবুত হাতল ধরলো লান বিসসাম আলাহা, যা কখনোই ছিঁড়ে যাবার নয়। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন আমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ঈমান আনবে না এবং রসুলের উপরে ঈমান আনবে না, আল্লাহ পাক বলছেন ফা ইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা, তার জন্য আল্লাহ পাক সাইর জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। তো আমাদের ঈমানটা খাঁটি হতে হবে। এরপরে আবার আল্লাহ পাক বলছেন আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব কার? আর আমরা কোন সার্বভৌমত্বে বিশ্বাসী? জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। আমাদের সংবিধানে কি আছে? জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। যদি এইটাকে আমরা কেউ মেনে নেই, বিশ্বাস করি, আমার ঈমান থাকবে? আমার যত আমলই থাকুক না কেন, আমার ঈমান কি থাকবে? এই ক্ষেত্রে একটা হাদিসের কথা আমি না বলেই পারছি না। হাদিসের শেষের অংশে বলা হয়েছে, আল্লাহ রসুল বলতেছেন এই হাদিসের শেষের অংশে যে আমাং দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহালিয়াতের দিকে ডাকবে, মানব রচিত আইনের দিকে ডাকবে, যে ব্যক্তি মানুষকে মানব রচিত আইনের দিকে ডাকবে। আজকে আমরা কোন দিকে ডাকি? মানব রচিত আইনের দিকে ডাকি কি না? অধিকাংশ মানুষ এই সকল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে। যে ব্যক্তি মানুষকে মানব রচিত আইনের দিকে ডাকবে ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে হবে জাহান্নামের পচা গলা লাশ। কী হবে? জাহান্নামের পচা গলা লাশ। তো সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন ফাকালু ইয়া রাসূল আল্লাহ ওয়াইন সামা ওয়া সাল্লা, হে আল্লাহ রসুল, যদি তারা নামাজ পড়ে তাও কি তারা জাহান্নামে যাবে? তারা যদি রোজা রাখে তাও কি জাহান্নামে যাবে? আল্লাহ রসুল বললেন কল ওয়াইন সামা ওয়া সাল্লা, তারা নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। ওয়াইন সামা সাল্লা সাম আন্নাহ মুসলিম, এবং পরে বললেন তারা মুসলমান বলে দাবি করলেও জাহান্নামী হবে। তাহলে সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে মানব রচিত কোনো হুকুম বাস্তবায়ন করার জন্যে যদি কেউ চেষ্টা করে, তার ঈমান কি আর সামান্যতম থাকবে? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য ওই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সার্বভৌম ক্ষমতার মালিককে? আল্লাহ। আসমান এবং জমিনের সব ক্ষমতার মালিককে? আল্লাহ তাআলা। ইয়া গফিরু লিমান ইয়াশা, তিনি যাকে খুশি তিনি ক্ষমা করতে পারেন।
ক্ষমা করবেন, যাকে খুশি তিনি ক্ষমা করতে পারেন বা তিনি ক্ষমা করবেন। ওয়ু আযযিবু মান ইয়াশা, এখানে আপনার মুজারে সিগা ব্যবহার করা হচ্ছে, যা অতীত বর্তমান দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। তো ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি তিনি ক্ষমা করবেন, আর যাকে খুশি তিনি আযাব দিবেন। ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে আয়াতে আল্লাহ পাক যেই কথাগুলো নিয়ে আসছেন এটা মুনাফিকদের সম্পর্কে। আপনারা জানেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে ফিরে আসলেন, মদিনায় যখন ঢুকলেন, তখন তো মুনাফিকদের অবস্থা খুব খারাপ। তাদের বিভিন্ন অজুহাত তারা পেশ করতে শুরু করে দিল। তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, সায়াকুলুল মুখাল্লাফুনা ইদান তলাক্তুম ইলা মাগানিম লিতাখুযুহা যারুনা নাত্তাবিকুম। তো এই সময় আল্লাহ পাক রসুলকে জানা দিচ্ছেন, তারা যারা পিছনে থাকা লোকগুলো তারা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে এবং তারা তাদের অজুহাতগুলো পেশ করবে। এবং যখন আপনি খাইবারের উদ্দেশ্যে মুজাহিদদেরকে নিয়ে রওনা দিবেন, খাইবারের উদ্দেশ্যে যখন মুজাহিদদেরকে নিয়ে রওনা দিবেন, তখন তারা আপনার কাছে কিছু আবদারও করবে। ইদান তলাক্তুম ইলা মাগানিম লিতাখুযুহা যারুনা নাত্তাবিকুম, তারা বলবে যে এই যে আপনারা খাইবারে যাচ্ছেন, সেখানে গনিমতের কিছু মালটাল আপনারা পাবেন, তো আপনাদের সঙ্গে আমাদেরকেও নিয়ে যান। এরকম পরামর্শ তারা আল্লাহ রসুলকে দেবে। ইউরিদুনা আন ইউবাদদিলু কালাম আল্লাহ, হে রসুল আপনি তাদেরকে বলেন যে তোমরা কি আল্লাহ তাআলার কালামকে বদল করে দিতে চাও? আল্লাহ তাআলার কথাকে কি তোমরা পরিবর্তন করে দিতে চাও? কুল লান তাত্তাবিউনা কাযালিক, না তোমরা কখনোই আমাদের সাথী হতে পারবে না। এই মুনাফিকদেরকে বললেন যে না, তোমরা কখনোই আমাদের সাথী হতে পারবে না। ক্বালা আল্লাহু মিন ক্বাবলু, এই কথাটা আল্লাহ তাআলা পূর্বেই আল্লাহ রসুলকে তিনি জানায় দিয়েছেন। ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা। অতঃপর আল্লাহ পাক বলতেছেন ফাসায়াকুলুনা বাল তাহসুদুনা, ওই মুনাফিকরা তখন বলবে যে আসলে আপনারা আমাদেরকে হিংসা করতেছেন, আমাদেরকে না নেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে আপনারা হিংসা করতেছেন, আপনাদের সঙ্গে আমাদেরকে রাখতে চান না। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, আল্লাহ পাক বলছেন যে আসলে তারা সামান্যই বোঝে, তারা বোঝে না, তারা অবুঝ, তারা নির্বোধ। এই মুনাফিকরা হচ্ছে নির্বোধ। সম্মানিত দিনী ভাইরা, তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এখানে প্রথম আয়াতে যেই কথাগুলো বলা হয়েছে, সেখানে আল্লাহ পাক বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। সাহাবায়ে আজমাইন এই বিষয়টাকে নিজেদের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এই জন্যে তারা মাথা নিচু করে ফেলেছে এবং মনে মনে তারা চিন্তা করেছে আল্লাহ রসুল তিনি সত্য রসুল, আল্লাহ সত্য, দিন সত্য, অথচ তাদের অবাস্তব তাদের প্রস্তাবগুলো আমরা মেনে নিলাম, মেনে নিয়ে আমরা চলে আসতেছি। আমরা উমরার জন্য এসেছিলাম, আল্লাহ রসুল বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি, সেটা বাস্তবায়ন না করেই ফিরে যাচ্ছি। তো এটা কেমন অবস্থা হলো? তো এই যে সাহাবীদের মনের ভিতরে একটা কষ্ট, এই কষ্ট নিয়ে তিনারা সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথেই আল্লাহ রসুলের কাছে মদিনায় পৌঁছানোর পূর্বেই আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে বলে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই যে হুদাইবিয়ার সন্ধিটা, এটা হচ্ছে মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। এই সন্ধি হওয়ার কারণে মুসলমানরা যে একটা সামরিক শক্তি এবং বাইতুল্লাহর উপরে যে মুসলমানদেরও অধিকার আছে, এর স্বীকৃতি মুসলমানগণ পেয়েছে কি পায়নি? বাইতুল্লাহর উপরে মুসলমানদের সব থেকে বড় অধিকার রয়েছে, এই স্বীকৃতিটা পেয়ে গেল। তারপর তাদের সঙ্গে যে সন্ধি চুক্তি হলো, তার মধ্যে যে মুসলমানরা চাইলে
মক্কার কারোর সঙ্গে তারা বন্ধুত্ব করতে পারে, মক্কার মানুষ চাইলে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে। এই যে একটা অবাধ চলাচলের সুযোগ, এবং দীর্ঘ 10 বছর কি যুদ্ধ বন্ধ থাকবে, দীর্ঘ 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। এর মাধ্যমে মুসলমানদের অন্যের সঙ্গে যোগাযোগের একটা রাস্তা খুলে গেল। অতঃপর তারা সন্ধির শর্ত যখন ভঙ্গ করল, 8ম হিজরিতে আল্লাহ রসুল যখন তিনি 6ষ্ঠ হিজরিতে 1400 মুসলমানকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা করেছিলেন, আর 8ম হিজরিতে আল্লাহ রসুলের সাথী হয়েছিল কত? 10,000। 10,000 সাথী নিয়ে তিনি মক্কায় বিনা বাধায় প্রবেশ করলেন। মক্কাবাসীরা সব কিছু ছেড়ে দিল, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এটা কি ফাতহুম মুবিন নয়? এর আরও অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমাদের ভাই বলবেন। তো যা হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই যে দিন কায়েমের জন্যে সঠিক রাস্তা কোনটা, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। বিশেষ করে দিন বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রসুল কি কি কাজগুলো করেছেন, তার সাহাবা আজমাইন কোন পথে অগ্রসর হয়েছেন, সেটা আমাদেরকে দেখতে হবে। আপনারা লক্ষ্য করেছেন আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চলছে জুলুম আর নির্যাতন। কেন চলছে? আজকে আমরা রসুলের নীতি এবং আদর্শ থেকে সরে এসেছি। সরে আসার কারণে আজকে মুসলমানদের উপরে এই জুলুম আর নির্যাতনগুলো চলছে। সম্মানিত দিনী ভাইরা, তো রসুল দিন কায়েমের ব্যাপারে তিনি যেই রূপরেখা দিয়েছেন তার উপরে অল্প কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বরে আল্লাহ রসুল বলেছেন যে আল জামাআ, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একজন আমিরের নেতৃত্বে। একজন আমিরের নেতৃত্বে মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। 2 নম্বরে আসাম, আমিরের কথা শুনতে হবে। কি করতে হবে? আমিরের কথা শুনতে হবে। 3 নম্বরে অত্তআ, আমিরের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আমিরের আনুগত্য করতে হবে। 4 নম্বরে অল হিজরা, প্রয়োজনে হিজরত করতে হবে। এরপরে 5 নম্বরে যায় আল্লাহ রসুল বলতেছেন অল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ পাক কোরআনে রোজার ব্যাপারে মাত্র 2টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? একটা আয়াত হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। আর একটা আয়াত হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি এই মাসটা পাবে সে যেন রোজা রাখে। এই 2টা আয়াত। ফামান শাহিদা মিনকুম, যে ব্যক্তি এই মাসে বেঁচে থাকবে বা এই মাসটা পাবে সেজন্য এই মাসে রোজা রাখে। কয়টা আয়াত? 2টা আয়াত। আর আল্লাহ পাক জিহাদের কথাই না, কিতালের ব্যাপারে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সশস্ত্র যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করা হলো। কি করা হলো? সশস্ত্র যুদ্ধ করা, অস্ত্র নিয়ে ময়দানে যাওয়া, এটা তোমাদের জন্য কি করা হলো? ফরজ করা হলো। আর ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু এই শব্দটা কোরআনের অসংখ্য জায়গায় আছে। ওয়াকাতিলু আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, নির্দেশ সূচক ক্রিয়া। এর দ্বারা কি আল্লাহ পাক জিহাদ ফরজ করেন নাই? হ্যাঁ। এবং জিহাদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক বলতে গিয়ে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। হ্যাঁ। এখন এই যে জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন, তার জন্য কিছু শর্ত আছে কি নাই? শর্ত হচ্ছে এই ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে, সশস্ত্র সংগ্রাম করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তারা মারবে নাই মরবে। কি করবে? মারলেও লাভ, মরলেও লাভ। তো সম্মানিত দিনী ভাইরা,
এটা হচ্ছে সূরা তওবার সম্ভবত 111 নম্বর আয়াত। তো এই আয়াত আপনারা একটু ভালো করে পড়ে দেখবেন, এর তাফসীরগুলো দেখে নেবেন। হ্যাঁ, তো এখানে মুজাহিদের যে ফজিলত, তো আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বালা হিয়া ওলা কিল্লা তাশকুরুন, বরং তারা জীবিত। হ্যাঁ, এটা তোমরা অনুভব করতে পারো না। অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহ পাক তাদেরকে রেজেক দান করেন। তো আজকে আমরা যেই পদ্ধতিতে, যেই নিয়মে আমরা দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এই নিয়মে দিন বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইয়াজালু তায়ফাতুন মিন উম্মতি ইকাতিলুনা আলাল হাক্কি ইউযাহিরুনা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের একটা দল থাকবে যারা হকের উপর থেকে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সঙ্গে তারা কি করবে? লড়াই করবে। ইউযাহিরুনা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। তো এরকম একটা দল পৃথিবীতে থাকতে হবে কি না? হবে না? আছে কি নাই? আছে, কিন্তু হয়তো আমরা অনুসন্ধান করে পাচ্ছি না। আসলে আমরা যেই পদ্ধতিতে চাচ্ছি, আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। তো আমরা যেই পদ্ধতিতে চাচ্ছি, এই পদ্ধতিতে আল্লাহ পাক দিবেন না। আল্লাহ রসুল যেই তরিকা দেখাই দিয়ে গেলেন, যেই রূপরেখাগুলো দিলেন, ওই তরিকায় যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তার দিনকে বিজয় করবেন। আর আপনারা জানেন আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রসুলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি সকল বাতিল দিনের উপরে দিনে হককে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য তো আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছে। তাহলে এই দায়িত্ব আমাদের আছে কি নাই? আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নবীর রক্ত ঝরেছে কি ঝরে নাই? আল্লাহর নবীর অসংখ্য সাহাবা আজমাইন বিভিন্ন যুদ্ধে তারা শাহাদাত বরণ করেছেন কি করেন নাই? এমনকি আল্লাহর নবীর মহিলা সাহাবিয়ারা পর্যন্ত তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, কেউ কেউ শহীদ হয়েছেন। সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি হচ্ছেন সুমাইয়া। কিসের জন্যে? শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে। তো সম্মানিত দিনী ভাইরা, আর এই পথে চলতে গেলে দিনকে যদি আমরা বিজয় আদর্শ হিসেবে পাওয়ার জন্যে আমরা এই বিপ্লবী পথটাকে বেছে নিতে চাই, তাহলে আমাদের সামনে বাধা আসবে কি আসবে না? ইতিপূর্বে এসেছে কি আসে নাই, এবং ভবিষ্যতে আসতে পারে কি পারে না। তো আমরা অন্তত এই পথে টিকে থাকার জন্য চেষ্টা করব। আমরা দিন কায়েমের জন্য ভিন্ন কোনো রাস্তায় যাব না। আল্লাহ রসুলের দেখানো তরিকায় ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি এবং শুনেছি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এর উপরে আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।